আসসালামু আলাইকুম। এটা হলো পাস্তা নুডলস। আর এই পাস্তা নুডলসটা আমি কী দিয়ে রান্না করলাম আপনাদের সাথে শেয়ার করব, আপনারা দেখতে থাকুন। আসসালামু আলাইকুম। এটা হলো পাস্তা নুডলস। আর সকালবেলার বায়না, তাদের সকালবেলা পাস্তা নুডলস খেতে হবে। আর আমি এসে বললাম পাকঘরে আমার নাতিনের জন্য পাস্তা নুডলস রান্না করব। আর এখানে নিয়েছি আমি পাস্তা নুডলস, নিয়েছি বটবটি, শসা, গাজর, পেঁয়াজ, কাঁচামরিচ। এটা দিয়ে রান্না করব। এটাতে আমি ডিম দিব না, আমার নাতিন ডিম পছন্দ করে না। আর যারা না পছন্দ করেন ডিম না দিলেও রান্না করা হবে। এখানে আমি পানিটা ফুটিয়ে নিলাম। পাস্তাটা দিয়ে দেবো। আগে পাস্তাটা 2 মিনিট সিদ্ধ করে নেব। আমি এখন নুডলসটা দিয়ে দিব। আর আমি চুলাটা অন করে দিব, আর জল সিদ্ধ করব না। চুলাটা আমি অন করে দিলাম। আর আমি বাকি সব কাজগুলো সেরে নেব। ফিরে আসবো 2 মিনিট পর। আসলাম 2 মিনিট পর। আমি এখন কড়াইতে তেল দিয়ে দিব। সামান্য তেল, দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ কুচি, দিয়ে দেবো একটা মরিচ, বেশি দেওয়া যাবে না, অর্ধেকটা দিলাম, একটা পরে দিব। দিয়ে দেবো বটবটি, সামান্য একটু লবণ, আমি এখন দিয়ে দেবো পাস্তা নুডলস। কাজে দেখেন কত সুন্দর একটা ইয়ামি কালার চলে আসছে। আর এরকম করে নাস্তা দিলে বাচ্চারা অনায়াসেই খেতে চাবে। আপনারা এরকম করে সুস্বাদু নাস্তাটা তৈরি করবেন। আর এই নাস্তাটাতে আমি কী উপকরণ কীভাবে রান্নাটা করলাম আপনাদের সাথে পুরো স্টেপে শেয়ার করলাম। আমার ভিডিওটা দেখে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিবেন। আর বাচ্চাদের এরকম করে রান্না করে খাওয়াবেন মশলা ছাড়া। আমি একটু মশলা দিইনি, ডিমও দিইনি। দেখেন কত সুন্দর একটা ইয়ামি নাস্তা চলে আসছে, কালার চলে আসছে। আর এরকম করে আপনার বাচ্চাদের আপনারা খাওয়াবেন। আর এই যে আমাদের বাংলাদেশের মানুষ খালি সবজি রান্না করে খায়, বেশিরভাগ কাঁচা খেতে চায় না। বটবটিও কাঁচা খাওয়া যায়, পাতাকপি, গাজর, বটবটি, লেটুস পাতা, ক্যাপসিকাম, এগুলো সব কাঁচা খাওয়া যায়। লাউ, মিষ্টি কুমড়া সবই কাঁচা খাওয়া যায়, খালি আলু পটল ছাড়া। আমার ভিডিওটা আর বড় করলাম না, এখানে রেখে দিলাম। আসসালামু আলাইকুম।